ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএর দাবিতে ধর্মঘটে সামিল হলে বেতন কাটা যাবে, নবান্নের হুঁশিয়ারির পাল্টা বার্তা শুভেন্দুর। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ডিএর দাবিতে ধর্মঘটে আজ অচল হতে পারে রাজ্য। সরকারি কর্মীদের বেতন কাটার হুঁশিয়ারি নবান্নের, পাল্টা পাশে থাকার আশ্বাস দিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী আইনি সাহায্যের কথাও বলেছেন। আজ বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে ধর্মঘট রাজ্যের সরকারি কর্মীদের। এই পরিস্থিতিতে রাজ্য সরকার আর সরকারি কর্মীদের মধ্যে রীতিমতো বিবাদ চরমে পৌঁছেছে। একদিকে ধর্মঘটে অনড় সরকারি কর্মীরা, অন্যদিকে ধর্মঘট বানচাল করতে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি রাজ্য সরকারি কর্মীদের পাশে থাকবেন, আইনি সহযোগিতাও করবে তার দল বিজেপি। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার জন্য আগেই 13ই মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া 25% ডিএ আগে মিটিয়ে দেওয়ার কথা রাজ্যের, কিন্তু রাজ্য সরকার তা দেয়নি। প্রাপ্য মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মীরা আজ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। এই পরিস্থিতিতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে আজ সমস্ত সরকারি দপ্তর ও রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত সংস্থাগুলিকে নিয়মিতভাবে কাজ চালিয়ে যেতে হবে। সমস্ত কর্মীদের নির্ধারিত সময় কাজে যোগ দিতে হবে। তো এই ছিল আজকের ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।